ছবি যারা নেবেন নিয়ে নেন ছবি। ভাই একটু ভাই একটা সামনে না কেউ। ভাই মোবাইল না 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 এই দুলু ভাই সামনে দেখান। এনি ভাই সামনে দুলু ভাই ভাই আপনি একটু ঢেলান দেন। সালাম ভাই এনি ভাই সামনে ভাই একটু হেলান দিয়ে বসে ভাই আপনি ঢেলান দিয়ে বসেন। ওই যে না না আপনাকে ভাই একটু এনি ভাই সামনে দেখেন। হ্যাঁ ঠিক আছে একটু হেলান দেন। এই তো সুন্দর হয়েছে এতক্ষণ পরে হেলান দেন। ভাই একটু হাতটা নামান না ভাই। সামনে তাকান সামনে। প্লিজ ভাই সামনে সামনে কথা বলুন না কথা বলুন না আপনি ওই বলে কি রিজু ভাই আছে না আর ইনসাফ কি বলুন আপনি একটু মিসবি ভাই নাকি এলি ভাই ছবি নিতে আসছি ভাই। কখন ভাই? বড় ভাই ছবি নিতেছে আমার সামনে সব আছে মোবাইল। ভাই এই পাশে কইতে হেলা দিয়ে বসে। আরে কথা বলেন এই জিয়াদ ভাই ভাই টাকা দিছি রোজ গেলাম না রিজু ভাই আসুক তারপরে আপনি ভিডিও করেন অবশ্য মিডল হয়ে গেছে ওখানে রিজু ভাই এসে বসলে জেমে ছবি নিচ্ছি একটু সামনে থাকেন ভাইয়া ও ভাইয়া মোবাইল মানে মনে হয় যে আমি পাবো আপনার এই হাইটে মনে হয়। হ্যাঁ ঠিক আছে কি হলো ঠিক আছে। এই রিপন ভাই আসতো না খালি শুনেছে যে লাঞ্চ আছে। এই রিপন ভাই মনির ডাকে। কিসের গন্ধ কিসের কিসের বিরিয়ানির জন্য আসছে? এরা তো কাদের জন্য আসে না, অ্যাসাইনমেন্ট শিট দেখে আগে। রিপন ভাই বয়স হয়েছে ছাড়েন এগুলা। অডিও লড়িস না তাহলে পাবো রিপন ভাই। साले का পরে সেটা গিয়েছে সব শেষ না বিল্ডিং এর বাইরে নকশা হয়ে গেছে অস্থায়ী বিল্ডিং দেখে হলাইছে বহুত আমি একদিন হলো আবার
যাবে অবশ্যই কথা বলেন ওইখান থেকে শুনতে আমাকে বসেন বসেন বসে বসেন দাদা সুমন ভাই কি করে? সুমন ভাইয়ের কাজ আছে। সুমন ভাই টাকাটাকে দরকার নাই, সে সময় মতো সরে যাবে। আমরা 2-3 জন দাঁড়ান জানি, জন্য বাইরে জায়গা দিয়ে আমি সরে গেছি। আমি কাজে এ ভাই ছবি নেবেন শিমুল ভাই চলেন রেডি কি ঠিক হয়নি এখনো? প্লিজ সাংবাদিক বন্ধুরা ভাই আপনারা রেডি? না একটু রেডি ভাই শুরু করেন। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ 20 আগস্ট 2025 বুধবার বেলা 1টায় দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সবাই যারা সদস্য এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির যুগ্ম মহাসচিব বৃন্দ এবং সাংগঠনিক সম্পাদক বৃন্দ, তাদের সমন্বয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি সঞ্চালনা করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচি প্রণয়নের জন্য এই সভা অনুষ্ঠিত হয়। যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা বার্ষিকী পালনের জন্য সভায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত কর্মসূচি এখন আপনাদের সামনে পাঠ করে শোনানো সহ আরো রাজনৈতিক বক্তব্য দেবেন। বন্ধুরা আমার, আপনারা জানেন এদেশের ক্ষণজন্ম সন্তান, পরম সাহসী বীর সেনানায়ক, 1971 সালে দেশমাতৃকা স্বাধীনতার জন্য তিনি মহান স্বাধীনতা ঘোষক হিসাবে সারা জাতির কাছে আমাদের ইতিহাসে একটি গৌরব উজ্জ্বল অধ্যায় তিনি রচনা করেছেন। তার প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দল অনেক অর্জনের মধ্যে দিয়ে বাংলাদেশে তার রাজনৈতিক বিচরণ অব্যাহত রেখেছে এবং এই বিচরণ ছিল গৌরবে, এই বিচরণ ছিল সাহসে, এই বিচরণ ছিল অসংখ্য অর্জনের এক ভূষিত পংক্তিমালা দিয়ে তৈরি। বন্ধুরা আমার, বহুদলীয় গণতন্ত্র বাকশালের অন্ধকার অঞ্চল থেকে আলোকিত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সংবাদপত্রের অবাধ চর্চা নিশ্চিত করেছিলেন সেই ব্যক্তিটি যার নাম জিয়াউর রহমান। বন্ধুরা আমার, জাতীয় আন্তর্জাতিক চক্রান্তে 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে তাকে নির্মমভাবে হত্যা করা হয়, তিনি শাহাদাত বরণ করেন। বন্ধুরা আমার, এই অল্প সময়ের মধ্যে মানুষকে দিয়েছিলেন তিনি নিরাপত্তা, মানুষকে দিয়েছিলেন তিনি স্বস্তি এবং তার বেঁচে থাকার নিশ্চয়তা, কিন্তু এটা সহ্য হয়নি চক্রান্তকারীদের, তাই তাকে হত্যা করা। এরপরে তার সুযোগ্যা সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার প্রদর্শিত পথ এবং তার যে রেখে যাওয়া পতাকা, সেই পতাকা হাতে ধারণ করে তিনি সেই বহুদলীয় গণতন্ত্রকে আবার হোসেন মোহাম্মদের সাথে সেই গণতন্ত্র হত্যার প্রচেষ্টার মধ্যে নতুন করে পুনরুজ্জীবিত করেছিলেন। 9 বছরের এক অসীম সাহসী সংগ্রামের মধ্যে দিয়ে তিনি আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। বন্ধুরা আমার, এই পথ বেয়েই দেশ এগিয়ে যাচ্ছিল। তা আমরা বলেছি বারবার, সাম্রাজ্য আধিপত্যবাদী শকুনিরা খুপলে খুপলে খাওয়ার চেষ্টা করেছে এই দেশের মানচিত্রকে, এই দেশকে। আবারও নানা ষড়যন্ত্রের অন্ধ গলি দিয়ে 16 বছর সেই পতিত 75 সালের ভয়ঙ্কর আওয়ামী ফ্যাসিবাদ বাকশাল নতুন রূপে, নতুন আঙ্গিকে তারা প্রতিষ্ঠান হয় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়, এবং তারপরে চলেছে এই দেশ এক দুর্বিষহ বিরোধী রাজনীতিকে চিরতরে ধ্বংস করা, সংবাদপত্রকে চিরতরে পদদলিত করা এবং মুক্ত পথ এবং মতের রাজনীতিকে নিঃশেষ করার প্রচেষ্টা চালিয়েছে। এরপরে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে যে আন্দোলনের পটভূমি রচনা করেছিলেন, যে আন্দোলনকে সুসংগঠিত করেছেন, তাদেরই সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমাদের এখনো কাজ শেষ হয়ে যায়নি, গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। আমাদের সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আরো আমাদেরকে হয়তো বিপদ সংকুল পথ অতিক্রম করতে হবে, এবং এই কারণে আমাদের দলের সকল পর্যায়ে নেতাকর্মী জাতীয়তাবাদী শক্তি প্রস্তুত। আমাদের অবাধ সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত হয়নি। নানা ধরনের আমরা চক্রান্তের কথা শুনি, নানা ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি। যাই হোক, এখানে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব আমাদের যুগ্ম মহাসচিব বৃন্দ এবং সাংগঠনিক সম্পাদক বৃন্দ উপস্থিত আছেন। তাদের সমন্বয়ে গঠিত এই 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের আয়োজনে আমরা সভা করেছি, আপনারা শুনেছেন আমাদের বিশেষের কাছে, এবং সেখানে আমরা আলোচনা করে কিছু কর্মসূচি প্রণয়ন করেছি যে কিভাবে আমরা এই 47তম
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করব। বলার আগে শুধু এটুকু বলতে চাই যে রঘুপুর রিজভী সাহেব বিএনপির প্রতিষ্ঠা, তার অর্জন ইত্যাদি দিয়ে বলেছেন এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, এদেশের উন্নয়ন, এদেশের মানুষের কল্যাণের জন্য বিএনপির ত্যাগও অপরিসীম, অন্য যে কোনো রাজনৈতিক দলের চেয়ে অনেক বেশি। আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম জীবন দিয়েছেন আমাদের অসংখ্য নেতা কর্মী, সহস্রাধিক নেতা কর্মী খুন হয়েছেন, গুম হয়েছেন, লক্ষ লক্ষ নেতা কর্মী নানাভাবে নিপীড়িত হয়েছেন, মিথ্যা মামলায় কারাভোগ করেছেন, নানাভাবে তারা কষ্ট করেছেন, সম্পত্তি থেকে শুরু করে অঙ্গহানি অনেক কিছু শিকার হয়েছেন তারা। এই সব মানুষের ত্যাগ এবং রক্তের বিনিময়ে আজকে প্রায় 4 যুগ ধরে বিএনপি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসাবে বারবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে এবং দায়িত্ব পালনে সচেষ্ট থেকেছে। সেই বিএনপি তবে যে কর্মসূচি আমরা ঘোষণা করছি সেটা অবশ্যই তারা, আমি আলোচনায় করতে চাই না, আমি বলবো যে আগামী 31শে আগস্ট অর্থাৎ আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী হলো 1 সেপ্টেম্বর, তার আগের দিন রবিবার বেলা 2টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী এবং এই প্রতিষ্ঠার উদ্দেশ্য তাৎপর্য শীর্ষক একটা আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 11টায় বিএনপির প্রতিষ্ঠাতা এবং স্বাধীনতার রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাঝে বিএনপির মহাসচিব সহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং একই দিন অর্থাৎ 2রা সেপ্টেম্বর এটা 2রা সেপ্টেম্বর আমরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে রেডি, কিন্তু আমাদের সকল মহানগর এবং জেলা সভা এবং বর্ণাঢ্য র্যালি করা হবে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 1 সেপ্টেম্বরেই একটা বিভিন্ন পত্র পত্রিকায় আমাদের প্রপত্র বের করা হবে। এই উপলক্ষে এর আগেই পোস্টার করা হবে এবং সেটা বিলি করা হবে। কেউ আলোচনা সভা এবং র্যালি অনুষ্ঠিত হবে। আমি কি আরেকবার বলবো, 31শে আগস্ট ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা, 1 সেপ্টেম্বর ভোরে বিএনপি এবং বিএনপি কেন্দ্রীয় এবং সারা দেশের সকল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন হবে।
1 সেপ্টেম্বর দেশের সকল মহানগর এবং জেলায় আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। 2রা সেপ্টেম্বর বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হবে। 2টায়, বেলা 2টায়। 3রা সেপ্টেম্বর আচ্ছা, এই উপলক্ষে প্রমাণপত্র বের করা হবে, এই উপলক্ষে পোস্টার করা হবে, এগুলো আপনাদেরকে আমরা বলেছি। 3রা সেপ্টেম্বর দেশের সকল উপজেলা এবং পৌর এলাকায় আলোচনা সভা এবং র্যালি অনুষ্ঠিত হবে। 4ঠা সেপ্টেম্বর আমরা আলোচনা করেছি একটু, যে 4ঠা সেপ্টেম্বর আমাদের সকল মহানগর জেলা উপজেলায় বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, ক্রীড়া অনুষ্ঠান ইত্যাদির আয়োজন করা হবে। জনসম্পৃক্ত বিভিন্ন বিষয়। 4ঠা তারিখ। ও 5 তারিখে আমরা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটা গোল টেবিল বৈঠক, সমসাময়িক বিষয় নিয়ে, প্রাসঙ্গিক সব বিষয় দিয়ে একটা গোল টেবিল বৈঠকের আমরা পরিকল্পনা করেছি। এটা স্পেসিফিক স্থান বা বিষয় আপনাদেরকে আমরা জানাবো। সব মিলিয়ে আমরা প্রায় সপ্তাহব্যাপী একটা কর্মসূচির আয়োজন করেছি। তাহলে বিএনপি 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি আমরা আপনাদের সামনে বিবৃত করব। আমরা এইসব কর্মসূচি পালনে যারা শুধু ঢাকায় আছেন আপনারা তারা না, সারা দেশে আমাদের যত সংবাদ কর্মীরা আছেন, সংবাদ মাধ্যমের কর্মীরা আছেন, আমরা সবার সহযোগিতা চাই, অনুরোধ করছি সেই সহযোগিতা। আমরা বিএনপির পক্ষ থেকে শুধু অনুষ্ঠান নয়, আমাদের এই সময়ের যে বক্তব্য, এই বক্তব্যগুলি জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকছে। এটা আমাদের তো আজকের আলোচনার প্রেক্ষিতে যা হয়েছে এটা আমরা আপনাদেরকে জানাবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। প্রশ্ন করেন। আমি বলার আগে আমাদেরকে জিজ্ঞেস করে তারপরে কি আমার ফ্রেম নাড়াতেন, আমি আপনি কি করবেন? কি শেখাবে? আসতে রে ভাই। তৈরি করা হয়, কোনোটা অনিবার্যভাবে আসে, এটা কোনো বিচিত্র ব্যাপার না। আমরা তার মধ্যে দিয়ে এগিয়ে যাই। এর চেয়ে অনেক বড় সংকট আমরা অতিক্রম করেছি, এই সংকট অতিক্রম করা সম্ভব হবে, কিন্তু সংকট যে নাই এ কথা বলা তো ভুল হবে। কার জীবনে কোনো সংকট নাই এটা কেউ বলতে পারবে? কোন সময়ে রাজনৈতিক কোনো সংকট থাকে না এই কথা কি বলা যায়? আছে তো সংকট। বিহারের কথা বললেন, দেখেন আমাদের দেশে ভোট কিভাবে দিবেন? ব্যালট পেপারে দিবেন, ব্যালট পেপারে দিতে যাচ্ছেন, যেভাবে সারা জীবন দিয়েছে, প্রতিনিধি নির্বাচন করেছে, আপনি সেটা বদলে দিতে চাচ্ছেন।
পিআরের মাধ্যমে আপনার কোনো প্রার্থীকে ভোট দিবেন না, আপনি ভোট দিবেন দলকে, সেই প্রতীকে। কোন সুনির্দিষ্ট ব্যক্তিকে কেউ ভোট দিচ্ছে না, কোন সুনির্দিষ্ট ব্যক্তি তার প্রতিনিধি হচ্ছে না। যারা প্রতিনিধি হবে তাদের নির্ধারণ করবেন দল, জনগণ না। এবং তারা কেউ কোন নির্দিষ্ট এলাকার এমপি হবেন না, তারা হবেন দেশের এমপি। জনগণ তার সমস্যা নিয়ে কার কাছে যাবে এটা নির্ধারিত থাকবে না। এরকম একটা বড় পরিবর্তন যারা দেশের মালিক জনগণ, সেই জনগণকে আপনি এখনো পরিষ্কার করতেছেন না। এমনকি নেপালে যেভাবে হয় বাংলাদেশে সেভাবে হয় না। তার মানেটা কি? সবাই গণতন্ত্র অনুশীলন করে, কিন্তু এক এক দেশে এক এক ভাবে সেটা অনুশীলন। পিআরও এরকম একটা কনসেপ্ট, এটা একটা ধারণা, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে এটা বিভিন্ন ভাবে অনুশীলন হয়। কাজে ধারণার উপর তো জনমতের সৃষ্টি করার কোনো সুযোগ নেই। কি পদ্ধতিতে আপনি সেটা বাস্তবায়ন করতে চান, কার্যকর করতে চান, এই নিয়ে আমরা কোনো দলকে কিছু বলতে শুনি না। জনগণ এই সম্পর্কে কোনো কিছুই জানতে পারে নাই। জনগণের কাছে কেউ এই বিষয়টা পরিষ্কার করে নাই, অথচ জনগণের উপর আমরা চাপিয়ে দিতে চাচ্ছি একটা নতুন পদ্ধতি, যে সম্পর্কে তাদের কোনো ধারণা দেওয়া হচ্ছে না। এটাই হলো প্রশ্ন আমাদের কাছে। আমরা পিআরের পক্ষে বা বিপক্ষে এটা বলার তো সময়ই আসে না এখন, কারণ ব্যাপারটা তো আপনি আপনার পরিশ্রম করতেছেন না যে আপনি কি ধরনের একটা পদ্ধতি চান, যে পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা কি কেউ জনগণকে কখনো জিজ্ঞাসা করেছি এই ঢাকার পাশে যান না আপনি, কেরানীগঞ্জে পার হয়ে ওখানে একজন লোককে বলে তাদের মতামত চাইছে যে তারা এটা রাজি কি রাজি না? এটা আমরা মনে করি যে এই নিয়ে যখন ইনসিস্ট করা হয় তখন তো সন্দেহ করাই যায় আর কি, যে এটা একটা অযৌক্তিক চেষ্টা, যেটা অনিবার্য পরিণতি হতে পারে নির্বাচন অনুষ্ঠানে। এই নিয়ে আমরা মনে করি যে যেহেতু এই যে বিষয়টা নিয়ে জুলুম করা হচ্ছে বা জবরদস্তি করা হচ্ছে বা চেষ্টা করা হচ্ছে, যেহেতু যে যদি আপনি এটা রাজিও হন তাহলে তো এই নির্বাচন আপনি এটা করতে পারবেন না, কারণ সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত তো এই ব্যবস্থা আপনি কার্যকর করতে পারবেন না। আর সংবিধান সংশোধন করার ক্ষমতা তো সংসদের, খুবই ভালো হতে পারে, যুগান্তকারী, কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন যেটা সেটা হলো যে কোনো প্রস্তাব ভালো হোক আর যাই মন্দ হোক, বিজ্ঞ মানুষ বলুক আর আমাদের মতো মূর্খ মানুষ বলুক, যে পর্যন্ত না এটা জনগণের কাছে গ্রহণযোগ্য হয়েছে এ পর্যন্ত সেটা জনগণের জন্য কার্যকর হওয়া উচিত। আমাদের তো ওইদিকে নিয়ে কোন যুক্তিতে তারা বলে, এটা যারা বলে আপনারা তাদের কাছে জিজ্ঞাসা করেন যে ভাই কোন অধিকারে, কোন যুক্তিতে, কোন প্রেক্ষিতে আপনি এরকম কথা বলতেছেন, এটা আমাদের জিজ্ঞেস করার, আমরা বলি না এই কথা। নিশ্চয়ই রাজনৈতিক দলগুলির হলো নির্বাচনের মূল স্টেক হোল্ডার এবং সরকারও একটা মূল স্টেক হোল্ডার, কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করবে। কাজে তাদের মধ্যে আলোচনা তো যে কোনো সময় যে কোনো হতেই পারে আর কি। কিন্তু পয়েন্ট যেটা আর কি সেটা হলো যে আমরা তো সবাই এই দীর্ঘ 16 বছর 17 বছর আমরা তো আন্দোলন করছি একটাই কারণে, সেটা হলো স্বৈরাচার বা ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নির্বাচনের মাধ্যমে, অবাধ সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। সেই ব্যাপারে তো কারো কোনো দ্বন্দ্ব থাকার কোনো কারণ নাই। কারো সন্দেহ, কারো অনুমান এগুলো নিয়ে যদি মন্তব্য করতে হয় তাহলে তো ভাই সারা দিন রাত্রে করতে হবে।